যাচ্ছে শক্তির খেলা। আমেরিকার চাপে সামনে আসছে পুতিনের গোপন অস্ত্র। গোপনে তৈরি হচ্ছে বড় জোট। আমেরিকার বিরুদ্ধে কি শুরু হয়ে গেছে নতুন খেলা? মধ্যপ্রাচ্য ও বিশ্ব রাজনীতির অদৃশ্য দাবার বোর্ডে একের পর এক নাটকীয় মোড়, যেখানে প্রতিটি চালেই লুকিয়ে আছে বিস্ফোরক বার্তা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যেন আবারও বিশ্বকে চমকে দিতে চলেছেন তার তথাকথিত গোপন অস্ত্র নিয়ে। এই অস্ত্র আসলে কি? এটি কি নতুন কোনো সুপার মিসাইল, নাকি আরও ভয়ঙ্কর কোনো প্রযুক্তি যা আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থাকেও চ্যালেঞ্জ করতে পারে? বিশ্লেষকদের মতে এটি শুধু অস্ত্র নয়, বরং এটি একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরির কৌশল, যার লক্ষ্য সরাসরি আমেরিকা। এদিকে ইরানকে ঘিরে তৈরি হচ্ছে নতুন সমীকরণ। গুঞ্জন উঠেছে রাশিয়ার চেচেন যোদ্ধারা, যারা কঠিন ও নির্মম যুদ্ধের জন্য পরিচিত, তারা নাকি ইরানের পক্ষে দাঁড়াতে পারে। যদিও এখনও নিশ্চিত তথ্য নেই, তবু এই গুঞ্জনই আন্তর্জাতিক অঙ্গনে নতুন অস্থিরতা তৈরি করছে। যদি এটি সত্য হয়, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘাত এক নতুন মাত্রা পেতে পারে, যেখানে শুধু দেশ নয়, শক্তিশালী যোদ্ধা গোষ্ঠীর অংশগ্রহণ পরিস্থিতিকে আরও জটিল করবে। অন্যদিকে মার্কিন রাজনীতির আলোচিত মুখ ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে তার সম্পর্ক নিয়ে চলছে নানা আলোচনা। এত কূটনৈতিক যোগাযোগের পরও ট্রাম্পকে পুরোপুরি সন্তুষ্ট করা যাচ্ছে না, এমনটাই বলছে বিভিন্ন সূত্র। পরিস্থিতি আরও উত্তপ্ত যখন সৌদি বাদশাহ সালমানকে নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য সামনে আসে। অনেকেই বলছেন এটি শুধু মন্তব্য নয়, বরং এর পেছনে রয়েছে বড় রাজনৈতিক বার্তা। এর মধ্যে ইরান ইস্যুতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠক নতুন আলোচনার জন্ম দিয়েছে। সরাসরি যুদ্ধ ঘোষণা না এলেও একটি বিষয় পরিষ্কার, বিশ্বের বিভিন্ন দেশ এখন পরিস্থিতি খুব সতর্কভাবে পর্যবেক্ষণ করছে। প্রয়োজনে তারা কূটনৈতিক বা কৌশলগত পদক্ষেপ নিতে প্রস্তুত। সবচেয়ে বড় প্রশ্ন এখন, এই উত্তেজনা কি শুধুই কথার যুদ্ধ, নাকি সত্যিই বাস্তব সংঘর্ষের দিকে এগোচ্ছে? ইতিহাস বলছে বড় যুদ্ধ হঠাৎ আসে না, তার আগে এমনই ধাপে ধাপে উত্তেজনা তৈরি হয়, গোপন জোট গড়ে ওঠে এবং শক্তির প্রদর্শন শুরু হয়। বিশ্ব রাজনীতির এই জটিল খেলায় এখন সবচেয়ে বড় প্রশ্ন, কে কার পাশে দাঁড়াবে? রাশিয়া, ইরান, সৌদি আরব, আমেরিকা সবাই নিজেদের স্বার্থে এগোচ্ছে, কিন্তু এই সংঘর্ষই তৈরি করছে এক অজানা সংকট। তথ্যযুদ্ধ, গোপন কৌশল, সামরিক প্রস্তুতি সব মিলিয়ে পৃথিবী ধীরে ধীরে এগোচ্ছে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই উত্তেজনা কি সত্যিই একটি বড় যুদ্ধের দিকে এগোচ্ছে, নাকি এটি শুধু শক্তি প্রদর্শনের খেলা? আপনার কি মনে হয়, রাশিয়ার এই কৌশল কি আমেরিকার জন্য হুমকি? চেচেন যোদ্ধারা কি ইরানের পাশে দাঁড়াবে? ট্রাম্প ও সৌদির সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে? বিশ্লেষকরা বলছেন বর্তমান বৈশ্বিক পরিস্থিতি শুধু রাজনৈতিক নয়, এটি অর্থনৈতিক যুদ্ধের দিকেও এগোচ্ছে। তেলের বাজার, ডলারের প্রভাব এবং সামরিক বাজেট সবকিছুই এখন একে অপরের সাথে গভীরভাবে জড়িয়ে গেছে। যদি বড় কোনো সংঘাত শুরু হয়, তাহলে শুধু যুদ্ধক্ষেত্র নয়, পুরো বিশ্ব অর্থনীতিও কেঁপে উঠতে পারে। সাধারণ মানুষ থেকে বড় শক্তিধর দেশ সবাই এক অনিশ্চয়তার মধ্যে। আগামী কয়েক মাসই হয়তো নির্ধারণ করবে পৃথিবী কোন পথে যাবে, শান্তির দিকে নাকি নতুন সংঘাতের দিকে। এই পরিস্থিতিতে ছোট দেশগুলো সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে, কারণ বড় শক্তিগুলোর সিদ্ধান্তই তাদের ভবিষ্যৎ অর্থনীতি ও নিরাপত্তা নির্ধারণ করে দেবে। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা ক্রমেই বাড়ছে। বিনিয়োগকারীরা এখন চরম সতর্ক অবস্থানে রয়েছে। একের পর এক ওঠানামা দেখা যাচ্ছে জ্বালানি খাতে, যা স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে বড় কোনো পরিবর্তনের দিকে বিশ্ব এগোচ্ছে। সবচেয়ে বড় কথা, এখন পুরো পৃথিবী যেন থমকে আছে। সবাই শুধু দেখছে, বিশ্লেষণ করছে, অর্থাৎ পুরো পরিস্থিতি এখন এক ধরনের অপেক্ষা ও পর্যবেক্ষণের অবস্থায় রয়েছে। আপনার মতামত আমাদের জানান, ভিডিওটি লাইক করুন, কমেন্টে প্রতিক্রিয়া লিখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সর্বশেষ রাজনৈতিক আপডেট, গুরুত্বপূর্ণ স্কিপ নিউজ এবং সরাসরি ভিডিও আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।